This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষের নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও পোস্ট লালবাজারের দ্বারস্থ হলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলছেন ষড়যন্ত্র করে রাজনৈতিকভাবে তাকে কালিমালিপ্ত সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ দমনের কাছে তদন্তের আবেদন করেছেন দিলীপ ঘোষ। শুনুন, যে ভিডিও ছাড়া হয়েছে এবং আমার নাম যুক্ত করা হয়েছে, তো আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। যারা এটা দেখেন, সাইবার ক্রাইমের যিনি সর্বোচ্চ অফিসার, তাকে আমি চিঠি লিখেছি, তদন্ত হোক, সত্য সামনে আসুক, এবং যারা এই ধরনের অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। তো এটা সরকারের কাজ, এটা হওয়া উচিত, নাহলে আরো আগে দেখবো আমরা। মানে রাজ্যে কি নোংরার রাজনীতি এভাবেই? রাজনীতি নোংরাই হয় সবসময়। কে আরো নোংরা করছে এটা এখানকার পুলিশ প্রশাসন বাকিদের দেখা উচিত। যে কোনো লোকের নামে যে কেউ যা কিছু বলে দেবে, একটা ভিডিও শুট করে চালিয়ে দেবে কারো নামে। এই ধরনের অপকৃতি যাতে বন্ধ হয় সেজন্য পুলিশকে সিরিয়াস হওয়া উচিত। দেখুন, প্রথম কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়। এবং সব থেকে বড় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন, তাতে আমার উকি মারার অধিকার নেই। কোনো কমপ্লেন হয়েছে কি? তৃণমূল বলছে এটা না না না, দিলীপ বাবু হয়েছে। দিলীপ বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি? হয়নি। ভাবার চিন্তা কি? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, বিজেপির লোকেরা এই ধরনের ভিডিও প্রকাশ করছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব তার কারণে। আমার মনে হয় না, আমি এই ভিডিও সেইভাবে দেখিও নি, আমার এই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। একটা ভিডিও নানাভাবে লোকের কাছে গিয়ে পৌঁছেছে। এখন সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি দিলীপ ঘোষ হন তাহলে তাঁর ব্যক্তিগত জায়গার ভিডিও সেটা বাইরে গেল কি করে? আবার কেউ কেউ বলছে নাকি দিল্লিতে সম্প্রতি কোনো একটা মিটিং থেকে দিলীপবাবুর অতি শুভানুধ্যায়ী যাদের যাদের দেখা হয়েছিল তারা নাকি এসব নানা রকম কারবার টারবার করেছেন। এগুলো সব দিলীপবাবুরা বলতে পারবেন। বাঁকুড়া সন্তানকে খুনের দায়ে গ্রেফতার হয়েছে মা বাবা। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বচসা সন্তানকে খুন করার এখনো পর্যন্ত কারণ মনে করছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন হীরক, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। হীরক, কি হয়েছে ঘটনা যেখানে সন্তানকে খুনের দায়ে গ্রেফতার করা হলো বাবা মাকে? দেখো, গত বৃহস্পতিবার থেকে বাঁকুড়ার বগা গ্রামে, বাঁকুড়া সদর থানার বগা গ্রামে, সেখানে মুন্নি বাউরি এবং প্রশান্ত বাউরি এই দম্পতির 1.5 বছরের শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে এই দম্পতি যেটা জানিয়েছিল যে তারা যখন বিছানায় শুয়েছিল এবং তাদের মাঝে যখন এই সন্তান শুয়েছিল, তাদের কাছ থেকে কেউ এই সন্তান চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু পরবর্তীতে গত 2.5 দিন ধরে পুলিশ এই নিখোঁজ শিশুর সন্ধানে তল্লাশি চালায়, পাশাপাশি এই দম্পতিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের মুখে শেষ পর্যন্ত এই দম্পতি স্বীকার করতে বাধ্য হয় বা স্বীকার করে যে তারাই এই সন্তানকে খুন করেছে। এবং এই সন্তানের খুনের পিছনে যে কারণটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে এই দম্পতির মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এবং তাদের নিজেদের মধ্যে সম্পর্কও তেমন ছিল না। তারপরও এই সন্তানের জন্ম নিয়ে নতুন করে পারিবারিক কলহ তৈরি হয়, দাম্পত্য কলহ তৈরি হয় এবং সেই কলহের জেরেই এই সন্তানকে খুন করে বাবা প্রশান্ত বাউরি পার্শ্ববর্তী একটি ঝোপে ফেলে দেয় এবং সেখানেই তার হাড়গোড় গতকালকে পুলিশ উদ্ধার করে এবং আজকে এই দম্পতিকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ, প্রমাণ লোপাটের অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজকে আদালতে পেশ করে তাদের পুলিশ হেফাজত নেওয়া হবে, অন্তত পুলিশ সূত্রে তেমনটাই জানানো হয়েছে। পরবর্তীতে ওই হাড়গোড়গুলি শিশুর কিনা তা জানার জন্য ফরেনসিক তদন্ত যেমন করা হবে, তার পাশাপাশি গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করে গোটা বিষয়টা আরো পরিষ্কার করা হবে, পরিষ্কার জানতে চাইবে পুলিশ বা আরো বিশদে তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাবে পুলিশ। ধন্যবাদ হীরক, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন, মা বাবা বিরুদ্ধে সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 5 দিন ধরে এই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ হাড়গোড় পাওয়া গিয়েছে, পুলিশ খতিয়ে দেখছে। পাশেই একটা জঙ্গল আছে, ছোট একটা জঙ্গলের মতো, ওখানে বডিটা ফেলে দিয়েছে, এটাই আমাদেরকে বললেন এনারা। আর গতকাল আমরা কিছু হাড় সাসপিশিয়াস টু বি শিশু হতে পারে সেটা আমরা সিজ করেছি। এটা দেখেন, এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন, তো আজকে দুজনকেই আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করে বাবাকে আমরা
7 দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করব কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ, কী কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা। তো এটা আমি আজকে বলতে পারবো না, কিন্তু বাট দেন মেবি 7 ডেজের মধ্যে আমরা কিছু না কিছু পাবো। আর এই মুহূর্তে বড় খবর, স্বাধীনতা দিবসের ঠিক আগেই বড় নাশকতার ছক বানচাল করলো পুলিশ। আইএসআই এর আন্তঃসীমান্ত চোরাচালান নেটওয়ার্কের 5 অভিযুক্তকে জালে নিল পুলিশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে এই গ্রেফতারি, বিপুল অস্ত্র সহ 5 জনকে পাকড়াও করা হয়েছে। উদ্ধার হয়েছে 2টো ম্যাগাজিন সহ অ্যাসল্ট রাইফেল, 4টি ম্যাগাজিন সহ 2টি 9mm পিস্তল। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একাধিক রাউন্ড কার্তুজ। ধৃতদের থেকে মিলেছে 7.5 লক্ষ টাকা নগদ আর 3টে ফোন। গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়ার সহযোগীকে পাচার করা হচ্ছিল, এমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। বিভিন্ন ড্রোনের মাধ্যমে এরাই ইন্টারন্যাশনাল বর্ডারে ড্রাগ এবং আর্মস অ্যামিনেশন ক্রস করে। কেন ড্রাগ? কারণ আমরা ইতিমধ্যে জানি যে হাওয়ালা আমাদের সরকার চারিদিক দিয়ে বন্ধ করে দিয়েছে, টাইট হয়ে গেছে। তো ওরা ইজি মানি, রেডি মানি পাচ্ছে না। তো ড্রাগ যেটা পাঠাবে সেটা যদি পাঞ্জাবে 2টো লক্ষ্য এদের, একটা হচ্ছে পাঞ্জাবের ইউথ তাদের নষ্ট করা এবং রেডি পয়সা পাওয়া। যে পয়সাটা এই যে ড্রাগ এবং আর্মস আসছে এইটা কিন্তু ওরা পৌঁছে দেবে। এটা কিন্তু ডাইরেক্টলি স্লিপার সেলের মাধ্যম দিয়ে যেখানে ওদের গন্তব্য, যেখানে ওদের টার্গেট, যেটা ওরা ভাবছে সেখানে ওরা তাদের হাতে পৌঁছে দেবে। তাই আমাদের গোয়েন্দা বিভাগ যারা আছে এবং সেন্ট্রাল এজেন্সি, পুলিশ ডিপার্টমেন্ট, যেখানে পাঞ্জাব পুলিশ একটা বড় সাফল্য পেল,